পাপী মানুষদের 5টি লক্ষণ। আপনি কিভাবে পাপী মানুষদেরকে চিনবেন? যারা পাপিষ্ট তাদেরকে চেনার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনি কিভাবে বুঝবেন একজন মানুষ পাপিষ্ট? আল্লাহর রসুল 5টি লক্ষণের কথা বলে দিয়েছেন। যে মানুষের মধ্যে এই 5টি লক্ষণ থাকবে ওই মানুষ একজন পাপিষ্ট মানুষ। আসুন তাহলে আমরা জেনে নেই কিভাবে আমরা পাপিষ্ট মানুষের লক্ষণগুলো চিনব। 1 নম্বর যে লক্ষণ সেটি হলো আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবেন। অর্থাৎ তার চেহারায় কোনো সৌন্দর্য থাকবে না। হতে পারে ওই ব্যক্তি কালো। আপনি একটা জিনিস খেয়াল করবেন, মানুষ কালো হলেও তার একটা সৌন্দর্য থাকে, তার চেহারায় একটা নূর থাকে। অনেকে আছে সুন্দর কিন্তু তার চেহারায় কোনো উজ্জ্বলতা নাই, সৌন্দর্য নাই। ওই মানুষটাকে দেখলে কখনোই আপনার ভালো লাগবে না। এজন্য 1 নম্বর যে বিষয়টা সেটি হলো যে পাপিষ্ট মানুষের আল্লাহ তাআলা চেহারা থেকে উজ্জ্বলতা নষ্ট করে দেন, চেহারার নূরকে দূর করে দেন। 2 নম্বর লক্ষণ হলো যে আল্লাহ তাআলা পাপিষ্ট মানুষদেরকে সবসময় পারিবারিক অশান্তির মধ্যে রাখেন। অর্থাৎ ওই ব্যক্তি কখনোই পারিবারিকভাবে শান্তিতে থাকতে পারে না, সবসময় একটা ঝামেলার মধ্যে থাকে। হয়তোবা দেখা যায় তার বিভিন্ন আত্মীয় স্বজনদের সঙ্গে সবসময় তার একটা ঝামেলা চলতেই থাকে। পাপিষ্ট মানুষের 3 নম্বর লক্ষণ হলো অন্য মানুষের সঙ্গে তার সুসম্পর্ক নষ্ট হয়ে যায়। অর্থাৎ পৃথিবীর কোনো মানুষের সঙ্গে ওই ব্যক্তির কোনো সুসম্পর্ক থাকে না, সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে। যে কোনো জায়গায় যাক না কেন সবসময় সে একটা প্যাচের মধ্যে পড়ে যায়, মানুষের সঙ্গে সবসময় ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ এই গুণটি যাদের মধ্যে থাকবে আপনি বুঝে নেবেন ওই ব্যক্তি একজন পাপিষ্ট ব্যক্তি। অর্থাৎ কোনো মানুষের সঙ্গে ওই ব্যক্তি সুসম্পর্ক রাখতে পারে না, সবসময় একটা ঝামেলা লেগেই থাকে। আর 4 নম্বর যে লক্ষণ সেটি হলো পরিবারে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। অর্থাৎ ওই ব্যক্তি যত সময় ফ্যামিলির মধ্যে থাকে সবসময় একটা না একটা ঝগড়া লেগেই থাকবে, যে কোনো বিষয় নিয়ে, খুঁটিনাটি ছোটো বড়ো যে কোনো বিষয় নিয়ে, ছেলের সঙ্গে হোক, মেয়ের সঙ্গে হোক, স্ত্রীর সঙ্গে হোক, আদার্স ওয়ে অন্যদের সঙ্গে হোক, সবসময় ওই ব্যক্তি একটা ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকে। এটা হচ্ছে পাপিষ্টদের লক্ষণ। আর পাপিষ্টদের 5ম লক্ষণ হলো পাপিষ্টদের রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না, আয় রোজগারের মধ্যে কোনো বরকত থাকবে না। অর্থাৎ ওই ব্যক্তি যতই ইনকাম করুক না কেন মাস শেষে দেখা যাবে তাকে ঋণ করতে হবে, তাকে মানুষের কাছে হাত পাততে হবে। অর্থাৎ ওই ব্যক্তির ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না, ওই ব্যক্তি যে কাজই করুক না কেন কোনো বরকত থাকবে না। এজন্য এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন আপনি একজন পাপিষ্ট ব্যক্তি। অবশ্যই আপনাকে তওবা করতে হবে, তওবা করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হবে। আপনার ভিতর এই লক্ষণগুলো পাওয়ার পরে আপনি যদি না শুধরান তাহলে মৃত্যুর পরে আপনার জন্য কবরের মধ্যে কঠিন আযাবের ব্যবস্থা করে রাখা হয়েছে। এজন্য এই লক্ষণগুলো আপনার মধ্যে পাওয়া গেলে আপনি অবশ্যই বুঝে নেবেন আপনি একজন পাপিষ্ট ব্যক্তি। অবশ্যই আপনি তওবা করে আল্লাহর পথে ফিরে আসবেন, এতে করে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আপনাকে জান্নাত নসিব করবেন। আর এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে আপনারা অবশ্যই বুঝে নেবেন তারা একজন পাপিষ্ট ব্যক্তি। তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং যারা জানে না এই বিষয়গুলো তাদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন।